ভুল তথ্যের বিষয়ে বলবো যে এখানে কয়েকজন বাচ্চা শিক্ষার্থী আছে। তো ভুল পথটা বলবো কি যে আমাদের দেশের অবস্থাটা এমন হয়েছে যে একটা মেয়ে যদি কোনো একটা অঘটন ঘটে, সে যদি এমন একটা খবর পাওয়া যায় যে এই মেয়েটা মারা গেছে, তো মারা যাওয়ার শুরুতেই সবার প্রথমে বলবে যে তার সুইসাইড। সবাই ফেসবুকে পোস্ট করা শুরু করবে যে মেয়েটা সুইসাইড করেছে, মেয়েটার প্রেমের সম্পর্ক ছিল। মানে আমি ভুল তথ্যের একটা প্রমাণ দিচ্ছিলাম আর কি, যে কীভাবে হয় আসলে ব্যাপারগুলো। কখনোই কেউ এটা বিচার বিশ্লেষণ করে না যে কোনো একটা ঘটনা ঘটতে পারে বা তাকে কেউ মেরে ফেলতে পারে, এভাবে আসতে পারে। সবার প্রথমেই সুইসাইড করে ফেলেছে, দেখা যাচ্ছে যে সবাই এটাকে এভাবেই বিশ্লেষণ করা শুরু করে যে তার প্রেম ছিল, তার এই ঘটনা সেই ঘটনা, সব ভুল তথ্য একটা সমাজের মধ্যে ছড়িয়ে দেখা যাচ্ছে যে তারপরে সঠিক তথ্যটা যখন আসে তখন কেউ সেটা বিশ্বাস করে না। সবাই প্রথম দিকের ওই ভুল তথ্যটাকেই মনে রাখে যে আমরা শুরুতে মেয়েটার মৃত্যুর পরে কী কী ঘটনাগুলো বা কী কী কথাগুলো আমরা শুনেছিলাম। তো এই জন্যে একটা মেয়ে বলে গেল, পিচ্ছি মেয়েটা, যে আমাদের আসলে যাচাই করে তারপরে সত্যটা বিশ্বাস করা উচিত। আমিও এটা ভাবি যে নাগরিক হিসেবে আমরা তো আসলে সাংবাদিক না, আমরা তো জার্নালিজম করি না, আমরা কোনো একটা কিছুর তথ্য দেওয়ার অধিকারও আমাদের নাই। কিন্তু যা বিশ্বাস করব তা যেন আমরা যাচাই করে তারপরে বিশ্বাস করি। যে লোভ, সীমাহীন লোভের কারণে কিছু মানুষ হয়তো ধনাঢ্য হয়েছে, তারা তাদের পরিবারকেই আমি মনে করি মেনটেন করতে পারছে না। পরিবার থেকে অবক্ষয়গুলো শুরু হয়। সামাজিক সাংস্কৃতিক বলেন, আমরা যতটা না পর A+ বলে বাচ্চাকে যতটা আমরা অনুপ্রাণিত করছি, আমরা কি বলছি শুধু লেখাপড়া করে তুমি যে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা প্রফেসর, BCS ক্যাডার হবে তা না।